সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের ফিজিক্স বইয়ের চতুর্থ অধ্যায় মানে অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির অধ্যায় একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আসছি। ম্যাথটা আসলে অনেকগুলো বোর্ডে আসছে, আমরা তাই অঙ্কটা অনেক ইজিলি সলভ করে দেবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আগে তোমরা ইজিলি প্রশ্ন বোঝো, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে মানে সমভরের মানে একই ভরের দুটা গাড়ি 200 মিটার দূরে থেকে মানে 15 একটা গাড়ির বেগ হচ্ছে 15 m/s আর একটা গাড়ির বেগ হচ্ছে 20 m/s বেগে অগ্রসর হয়। প্রশ্নটা হচ্ছে দুটো গাড়ি কত সময় পর সংঘর্ষ করবে। এরকম অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলো পড়ে আসছে। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে প্রথম গাড়ি আছে, এটা হচ্ছে প্রথম গাড়িটা, এটা হচ্ছে দ্বিতীয় গাড়িটা। এই দুটোটা দ্রুত কত? দূরত্ব হচ্ছে 200 মিটার। তারপর বলছে মোবাইলটা হচ্ছে প্রথম গাড়ি, মানে আমরা এমন দিই, এমনটা কি আমরা জানার দরকার নেই, এমন দরকার নাই। আর দ্বিতীয় গাড়ি হচ্ছে M2, জাস্ট এটা আমরা ধরলাম আর কি M2। তারপর হচ্ছে প্রথম গাড়িটার ব্যাগ মানে এই গাড়িটার ব্যাগ হচ্ছে 15 m/s আর এই গাড়িটার ব্যাগ হচ্ছে 20 m/s। তারপরে আমরা মনে করি গাড়িটা আমরা এইখানে ইয়া করছি, সংঘর্ষ হচ্ছে, হ্যাঁ মনে করি এই জায়গায় এতটা আমরা সংঘর্ষ হয়েছে। এখন কথা হচ্ছে এই অঙ্কটা যে আমরা করব অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ইজিলি দেখো। ধরি গাড়ি দুটি x মিটার পর অতিক্রম করে t সময় পর সংঘর্ষ হবে। গাড়িটা x মিটার দুই ইয়া করবো, মনে করো x মিটার মতো গাড়িটা আমরা এটাকে ধরতে পারি x মিটার। তো আমরা জানি পুরোটা মান কত? 200 মিটার। পুরোটা মান কত? 200 মিটার। তাহলে আমরা যদি প্রথম গাড়ি যদি x মিটার দূরত্ব করে দূরত্ব অতিক্রম করে, তাহলে এইটা কি হবে? মানে পুরোটা থেকে বিয়োগ হবে নাকি? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আসলে যতটুকু বুঝছো। তারপর দেখো গাড়ি দুটি x মিটার পর অতিক্রম করে t সময় পর সংঘর্ষ হবে। তাহলে আমরা এই জায়গাটা ধরতে পারি t আর এই জায়গাটা ধরতে পারি t। আমরা টোটালি বাইর করব t এর মান। ওকে, তারপর দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে এটা কত আছে? প্রথম গাড়ির ক্ষেত্রে দূরত্ব আছে x মিটার, x সমান vt। আমি বলতে পারবো ভাই এটা কেন হলো? আমি কোন তরঙ্গ বলছে, তরঙ্গ তো বল নাই, তাই এটা হয়েছে। এখন বলবেন এটা হলো b মানে ব্যাগ তো দুইটা আছে, এখন কোন হবে? প্রথম গাড়ি ব্যাগ আছে না, মনে করো এটা ব্যাগ আমরা এটা 1 দিই, দুইটা জন ব্যাগ একটা 1 দিই। x হচ্ছে তাহলে এটা হচ্ছে b1 এটা হচ্ছে b2। ওকে, দেখো তারপরে হচ্ছে b এর মান হচ্ছে 15 গুণ t, x সমান 15t। এটাকে আমরা এক নং সমীকরণ দিই। হ্যাঁ, তারপর দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ব্যাগ আছে এটা 200 মাইনাস দূরত্ব রয়েছে b2t। তারপর দেখো b2t এর মান হচ্ছে 20।
এটা হচ্ছে 2 নং। এখন কি কাজটা করবো তোমাদের দেখাই। আচ্ছা তোমাদের এখন দেখো আমাদের যে মানটা পাইছি 2 নম্বর মানটা আমরা 1 নম্বর x এর মানটা নিয়ে আমরা এই জায়গায় বসাবো। যদি বসাই তাহলে আমরা t এর মানটা পাবো। আমরা ভাগ করতে লাগবে শুধু t এর মান, দ্যাটস ইট। তারপর দেখো মনে করো আমাদের জায়গা শর্ট একটু করতে হবে, এটাকে একটু মুছে দিই জাস্ট এতটুকু। হ্যাঁ ওকে, দেখো t x এর মান 2 নঙে বসিয়ে পাই। কি করে তা 200 মাইনাস x ইকুয়াল x এর মান কি ছিল 15t, তারপর আছে 20t, তারপর দেখো 200 এটা 15t, এটা মাইনাস ছিল, যদি আমরা সমান সমান ওইদিকে নেই তাহলে প্লাস হয়ে যাবে। 20t প্লাস এটা t প্লাস 15t সমান সমান 31t, সরি 35t। তারপরে যদি আমরা 35টা টিরলগে গুণ অবস্থায় আছে, যদি আমরা এই দিকে আনি এটা অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে t। যদি আমরা ভাগ করি কি হবে দেখো 5.71 সেকেন্ড। সুতরাং গাড়ি দুটি 5.71 সেকেন্ড পর সংঘর্ষ। অঙ্কটা আসলে তুমি ফিলিংস করতে হবে। আর মনে করো এক কথায় তুমি মনে করো প্রেম ভালোবাসা আদারওয়াইজ তুমি যেভাবে ফিলিং করো না আবেগ দিয়ে, তুমি ফিজিক্সটাও সেম ভাবে ফিলিং করতে হবে। যদি তুমি ফিজিক্স বোঝো তাহলে তুমি প্রেম বোঝো, যদি ফিজিক্স না বোঝো তুমি প্রেমও বোঝো না। মানে তুমি এক কথা প্রেমটাকে তুমি যে গুরুত্ব পাবে না ফিজিক্সটাকে এই গুরুত্ব দিয়ে নিবা। তুমি রাত্রে প্রেম অনেক কিছু চিন্তা করো, ফিজিক্সটা নিয়ে তুমি চিন্তা করো, ফিজিক্সটা আসলে অনেক সহজে যাবে। মানে ফিজিক্সটাকে অনেক কঠিন করে দেখো তো, তাই তোমার কাছে কঠিন। যারা এটাকে নিজের আয়ত্ত করে যে ওইভাবে দেখে তারা ফিজিক্সটা সহজভাবে নিতে পারে। এই অঙ্কটা আসলে মনে হয় বোঝা গেছে। এগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।